আমার এই ফুলটাকে খুবই ভালো লাগে। জানি না, অনলাইন থেকে একটা অন্য ফুলের অর্ডার দিয়েছিলাম, তো এই বীজটা এসেছিল, 1 বছর ধরে পড়েছিল। 1 বছরের পর আমি ভাবলাম যে আর হবে না হয়তো, তো ওকে মাটির নিচেই রেখে দিয়েছিলাম। তো প্রথমবার যখন ফুলটা ফোটে, হঠাৎ করে আমি অবাক হয়ে গিয়েছিলাম। অপূর্ব, অপূর্ব, এত সুন্দর ফুলটা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তারপরেই দেখে নাও আমার এই মানি প্ল্যান্টগুলো। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বন্ধুরা এবং আমার মামনিরা, কেমন আছো তোমরা? আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। কিন্তু কি বলো তো, বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, ভিডিও করতেও পারিনি। আর ভিডিও এডিট করতে তো একদমই ভালো লাগছে না, কারণ হচ্ছে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। যদিও আমার এখানে অনেক হাওয়া, ফাঁকা মাঠের ধারে অনেক হাওয়া, তারপরেও যেন একটা অদ্ভুত গরম লাগছে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো এই গরমে? সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে। আলহামদুলিল্লাহ, গরমের মাঝেও যখন একটু গায়ে স্নিগ্ধ হাওয়াটা লাগে, মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। তো দেখিয়ে দিলাম আমার আজকের এই সুন্দর গাছপালাগুলো। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা এখনও আমার এই ভিডিওটায় লাইক দাওনি, একটা লাইক দিয়ে দাও প্লিজ। তো চলো একটু ছাদে যাই, ছাদে গিয়ে দেখি। বিশেষ কিছু গাছ নেই, তো কয়েকটা বাজার থেকে কুলেখাড়া যখন নিয়ে আসা হয়, আমি এই কুলেখাড়া গাছটা এখানে লাগিয়েছিলাম। আর কারি পাতা গাছটা না আমাদের ছিল নিচে, অনেক বড় ছিল, তাতে খেয়েই ওখান বীজ পড়ে আবার গাছ হয়েছে। আর বড় কারি পাতা গাছটা কি জানি, গাছটা মরে গেছে, তো আবার নতুন করে গাছগুলো হচ্ছে। তো আমি এখানে দুটো রেখেছি, নিচেও একটা আছে। আর বাকি এই যে কুলেখাড়াগুলো বসিয়েছিলাম, কুলেখাড়া গাছগুলো হয়েছে। তো আমি এখান থেকে কয়েকটা কুলেখাড়ার ডগ তুলে নিয়ে মেয়েটাকে একটু জুস বানিয়ে দেব। আর আমরা সবাই জানি কুলেখাড়ার গুণাগুণটা, তাই তো আমরা সবাই জানি। তো সকালবেলা খালি পেটে কুলেখাড়ার জুসটা অনেক উপকারী, তাই আমি এই যে নিয়ে যাচ্ছি একদম গাছের টাটকা কুলেখাড়া, একটু জুস বানিয়ে দেব। তারপরে চলো নিচে যাই, একটু দেখি আমাদের বাড়িতে বাদাম হয়েছে কত। দেখো, এই যে বাদামগুলোকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। আর বাদাম বললেই তো সেই কাঁচা বাদামের গানটা আমার মনে পড়ে যায়, তাই আর আমি বললাম না, তোমাদের এই কাঁচা বাদামগুলো একটু দেখিয়ে দিলাম। দেখো সব বস্তায় ভরা আছে। খুব কষ্টকর জিনিস, এই মাঠ থেকে নিয়ে এসে একটা একটা করে গোড়া থেকে ছাড়িয়ে রাখা কী যে কষ্টের। যদিও আমাদের এই প্রথমবার চাষ, তো আমরা তো ভেবেছি আর কোনো দিন বাদাম চাষ করব না, কারণ প্রচুর খাটনি, যারা করছে তারাই দেখছে। তো ঠিক আছে, একদিন তোমাদের সঙ্গে কিভাবে বাদাম গাছ উপড়ে বাদাম ঝাড়ছে যদি পারি তো একটু শেয়ার করব। আর এই যে দেখো আমাদের টুনটু মুন্টুগুলো কত সুন্দর হয়ে আছে। অনেকেই খুব ভালো লাগে পাখিগুলো, আর বিশেষ করে আমার এই পাখিগুলো খুবই পছন্দ। আর আমি যদি এদের কাছে যাই না, তখন ছোট খাঁচাই ছিল, এখন এদেরকে একটু বড় খাঁচায় দেওয়া হয়েছে। তো বড় খাঁচাতে দিলেই, আর এই যে ভাঁড় দেওয়া হয়েছে, আর আমি যদি ওখানে গিয়ে দাঁড়াই, তারপরে সঙ্গে সঙ্গে দেখবে ওরা ভাঁড়ের মধ্যে ঢুকে যাবে, গিয়ে উঁকি মারবে, উঁকি দেবে। দেখো কেমন উঁকি দিচ্ছে। আর
আর দেখছো কেমন দেখছে এক চোখ দিয়ে। আর এখন সকালবেলা আমি ওই কাজগুলো করে এসে তারপরে আমি ওদেরকে একটু খেতে দিচ্ছি। আর দেখো সব একে একে খাবার পানি সব কিছু দিয়েছি, আর ওরা একে একে সব খেয়ে নিচ্ছে। ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত আমার সাথে থেকো। আর আমি বেশ কিছুদিন ভিডিও দিইনি বলে আমার প্রিয় ভাই বোনেরা আমার খোঁজ নিয়েছে। আমি তো অনেক খুশি, অনেক অনেক খুশি। আমি দিল থেকে তোমাদের প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমি যদি 3-4 দিন ভিডিও না দিই, অবশ্যই তোমরা আমাকে খোঁজ করো বা আমাকে মনে রেখেছো, তার জন্যে কিন্তু আমি অনেক অনেক খুশি। তারপরে এই যে দেখো কুলের খাড়াগুলো একটু জুস বের করে নেব। আর এখন দেখছি কারেন্টে চলে গেছে। তারপরে বাজার নিয়ে এলো, মাছ নিয়ে এসেছে। আমি বাজারের মাছগুলো কি কাটা বাছা করতে গেলাম, আর তারই মধ্যে তোমাদের দুলাভাই নিজের জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছে। এই যে লাউ আছে, পেঁপে আছে, একটু মুগের ডাল আছে দিয়ে পাতলা করে খিচুড়ি বানিয়ে নিয়েছে। কারণ সে 10টায় হালকা করে একটু খিচুড়ি যাই হোক এটা খায়। আর এই যে দেখো চিংড়ি মাছগুলো নিয়ে এসছে। চিংড়ি মাছগুলো বাছতে তো বেশ টাইম লেগে গেল। এই মাছগুলো ওই যে বাটা মাছ নিয়ে এসেছে, তো এইগুলো হালকা করে একটু ঝোল করব গরমে। তো যাই হোক মাছগুলো কেটে বেছে নিয়েছি। আর এই যে আমার নাতিও বাড়ি থেকে চলে এসেছে। আর এই যে দেখো একটু ঝিঙে আছে, আর পেঁপে আছে, আর একটু লাউ আছে, আর একটা আলু দিয়ে একদম সাদা মাটা ঝোল বানিয়ে দেবো। আর উচ্ছে আলু ও পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু চিংড়ি মাছ অল্প করে দিয়ে এটা একটু চচ্চড়ি করব, বেশ ভালো লাগে খেতে। তো আজকে দুপুরের এই খাবার ছিল। আর আমি জানি আজকে আমার মেয়ের খাবারটা একদমই ভালো হবে না, সে তো খেতে বসেই একদম মুখ ভার করে ফেলবে যে কী রান্না করেছো, কিন্তু কিছু করার নেই। এত বলি যে একটু মাছের ঝোল খা, কিন্তু মাছ একদমই খাবে না। এই যে মাছের ঝোল একদমই খাবে না। তো কি আর করা যাবে, আজকে আর বিশেষ কিছু রান্না করছি না। এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। ও বাবা, টুপি দেখি আর্মির টুপি নাকি? ও বাবা, বাহ, খুব সুন্দর হয়েছে। কোনটা? না, ওটা কিছু হাত দেবে না, ভেঙে যাবে। তুমি রেখে দাও, ওখানে পড়লেই ফটাস ভেঙে যাবে। ঠিক আছে, তুমি রেখে দাও। খোলো, মাথা থেকে খোলো। এই দেখো টুপি, দারুণ সুন্দর টুপি। তো নাতি নাতনিরা এসে একটু মজা করলো, আর ওরা এলে আমারও একটু ভালো লাগে। আর রাত্রিবেলা সেরকম কিছু ছিল না, তাই ভাতে 3টে আলু ছিল, এটাকে ধনেপাতা কাঁচা লঙ্কা অল্প করে আদা রসুন আর সব রকমের মশলা দিয়ে আর একটু চালের আটা দিয়ে ভালো করে ওটা একটু বড়া বানিয়ে নিচ্ছি। আর এই যে ঘন করে একটু মুসুর ডাল, পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এগুলো কী বলো তো, ডালটা যখন হয়ে গেছে আমি এই যে ডিমগুলোকে ফাটিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে, সবারই মোটামুটি পছন্দ। মোটামুটি এইটা হলে আমাদের আর কিছু লাগে না, ছেলে মেয়ের সবারই পছন্দ। আর এটা সেজন্য বানিয়ে নিলাম রাত্রিরে এই ডালটা। আর এই যে আলু ভাজা না কি আলু কি বলবো জানি না, তো হঠাৎ করে এটা মনে হলো, তো বানিয়ে নিলাম। তো রাত্রের খাবারটা কিন্তু এটা দিয়ে খুব ভালোই লাগলো, গরম গরম ভাতের সঙ্গে। আর ডাল আর এই ভাজাটা ভীষণ ভালো লেগেছিল, খুব সুন্দর হয়েছিল, একদম মুচমুচে আর হালকা তেলে ভেজেছি। তো ভিডিওটা যারা এখনও পর্যন্ত আছো দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আর অন্তর থেকে দোয়া। তো দেখো কি সুন্দর হাতের এক হাতে করেই আমার এরকম করে হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের এই কামনা করি। আর যেহেতু আমরা ভিডিওটা রোজ রোজ দিতে পারছি না, ভিডিওটা প্লিজ তোমরা শেষ পর্যন্ত দেখে দিও। তো জানি না যারা আছো তারা শুনছো, আর যারা দেখোনি তারা তো আর শুনতে পেলে না, কি আর করা যাবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।